সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন। একটা সময় এমন দিন ছিল প্রতিদিন খেলার জন্য খবরের হেডলাইনে থাকতেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট যখন বেটিং কেলেঙ্কারিতে একেবারে ডুবে গিয়েছিল, সেই সময় ভারতীয় ক্রিকেটকে টেনে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন ভারতের ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। লর্ডসের ব্যালকনিতে তার জার্সি ওড়ানোর ঘটনা দেখেননি সেই ভিডিও এমন মানুষ এই বাংলায় কেন, এই ভারতবর্ষে নেই। আর কিন্তু এখন প্রতিদিন ভুল কারণে সৌরভ গাঙ্গুলি খবরের শিরোনামে। প্রথমে আপনারা দেখলেন ফিল্ম সিটিতে ইস্পাত কারখানা গড়া নিয়ে কন্ট্রোভার্সি শুরু হলো, আর এখন সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে লোক ঠকানোর ব্যবসা শুরু করার। লোক ঠকানোর অভিযোগ উঠেছে কার বিরুদ্ধে? বাংলার মহারাজ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে। হ্যাঁ, ঠিকই শুনছেন, লোক ঠকানোর অভিযোগ। একজন দুজন নয়, 127 জন সই করে মহেশতলা থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন সৌরভ গাঙ্গুলি লোক ঠকিয়েছেন। কি হলো ঠিক সবটা শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সৌরভ গাঙ্গুলি এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বেহালার শিল্পপতি স্পেনে গিয়ে এই রাজ্যে শিল্পের ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করতে গিয়ে তিনি কি করছেন গোটা বাংলার মানুষের কাছে একেবারে জলের মতন পরিষ্কার। স্পেনে গিয়ে ঘোষণা করতে হচ্ছে তিনি ইস্পাত কারখানা করবেন শালবনীতে। পরবর্তীকালে দেখলাম আমরা শালবনীর ইস্পাত কারখানা বাতিল হয়ে গেল। তিনি নিজের মুখে বললেন ইস্পাত কারখানা হবে গড়বেতাতে, সেটাও বাতিল হয়ে গেল। পরবর্তীকালে আমরা শুনলাম ইস্পাত কারখানা হবে ফিল্ম সিটির জমিতে। 1 টাকার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সৌরভ গাঙ্গুলিকে ফিল্ম সিটির মধ্যে 375 একর জমি দান করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জমিটা দান করেছে 375 একর, 750 একর জমির মধ্যে সেই 750 একর প্রয়াগ সিটির জমি। সেই জমিটা বিক্রি করে যে টাকা উঠবে তাতে চিটফান্ড কাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা ছিল, তেমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি আমানতকারীদের পয়সা ফেরানোর কোনো উদ্যোগ নেননি। সৌরভ গাঙ্গুলিকে 375 একর জমি দান করে দিয়েছেন। মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। ইস্পাত কারখানার বিতর্ক তো এখন কমেডির পর্যায়ে পৌঁছে গেছে। আর এবার সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে লোক ঠকানোর ব্যবসা করার। একজন দুজন নয়, 127 জন ব্যক্তি সই করেছেন সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে। মহেশতলা থানায় অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ যে সৌরভ গাঙ্গুলি আমাদেরকে ঠকিয়েছেন। কি হয়েছে ব্যাপারটা? যেটুকু জানতে পারছি, সৌরভ গাঙ্গুলির বিজ্ঞাপন করা আবাসন ফ্ল্যাট সেটা কিনে প্রতারিত হয়েছেন মানুষজন। সৌরভ গাঙ্গুলি এই ফ্ল্যাট আবাসন প্রকল্পের বিজ্ঞাপন করেছিলেন, যে আবাসন প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। এই 3 জন ছিলেন, মমতা, সৌরভ, দেব, যাদেরকে দিয়ে এই আবাসন প্রকল্পের উদ্বোধন করানো হয়েছিল। কোথায় এটা? এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার মহেশতলায় 1 নম্বর বাটানগর রোডের আবাসন। মহেশতলা 1 নম্বর বাটানগর রোড। বিজ্ঞাপন কাকে করা হলো? ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি ঘোষণা করলেন এখানে ফ্ল্যাট কিনুন, এখানে আমি আমার ক্রিকেট প্রকল্প করব, সৌরভ গাঙ্গুলি একাডেমি গড়া হবে, সেখানে ক্রিকেটার উঠবে, ভারতবর্ষের হয়ে খেলবে তারা। সৌরভ গাঙ্গুলি স্কুল খুলবেন, সেই প্রতিশ্রুতি দিলেন সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। লোকে সৌরভ গাঙ্গুলিকে দেখে সেখানে ফ্ল্যাট বুক করলো। তারপরে আবার 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করতে গেলেন কাকে নিয়ে? সৌরভ আর দেবকে নিয়ে, দুদিকে নিয়ে। মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়লো, মানুষ একের পর এক টপাটপ ফ্ল্যাট বুকিং শুরু করে দিল। 2017 সালে এই ফ্ল্যাটগুলো হস্তান্তর করার কথা ছিল 2017 সালের মধ্যে। এটা 2024-এর আগস্ট, 7 বছর কেটে যাওয়ার পরেও এখনো ফ্ল্যাট হস্তান্তর হয়নি। 7 বছর কেটে যাওয়ার পর আরো টাকা চাইছেন প্রজেক্টের মালিক। এমনিতেই আপনারা জানেন নিয়ম আছে, 2017 সালে যদি ফ্ল্যাট হস্তান্তরের চুক্তি হয় তাহলে 2017তেই দিতে হবে, নাহলে ফাইন দিতে হবে। ফাইন দেওয়া তো দূরের কথা, এই ফ্ল্যাটের যিনি ওনার্স, ফ্ল্যাটের আবাসন প্রকল্পের যিনি শিল্পপতি, তিনি আরো টাকা চাইছেন। মহেশতলা থানায় অভিযোগ হলো। কতজন অভিযোগ করেছেন? 127 জন সই করে অভিযোগ করেছেন।
তারা বলেছেন এই আবাসন প্রকল্পে 5,000 ফ্ল্যাট আছে। 2013 সালে প্রকল্পের কাজ শুরু হয়েছিল। 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা দেব এবং সৌরভ গাঙ্গুলি এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। সৌরভ গাঙ্গুলি এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি ঘোষণা করেছিলেন তার ক্রিকেট একাডেমি হবে, তার হাসপাতাল হবে, তার স্কুল হবে, কিছুই হয়নি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, তাকে দেখে ফ্ল্যাটের বুকিং হয়েছে, কিন্তু যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একটাও পূরণ হয়নি। প্রথম দফার কাজই শেষ হয়নি, যেটা হওয়ার কথা ছিল 2017-তে। 7 বছর পরেও কাজ শেষ হয়নি, যেটার উদ্বোধন করেছিলেন মমতা, দেব, সৌরভ আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অভিযোগ করেছেন 127 জন মানুষ যে চুক্তি মতো আবাসিকদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, স্বাচ্ছন্দ্য নিরাপত্তা নেই, আবাসনে কোনো সিকিউরিটি নেই, ঠিকমতো নজরদারি না থাকায় ফ্ল্যাটের মধ্যে মধুচক্র হচ্ছে, আবাসনের লিফটগুলো বিকল হয়ে পড়ে আছে। সৌরভ গাঙ্গুলিকে দেখিয়ে বাংলার মানুষের কাছে এরা ফ্ল্যাট বুকিং করিয়েছিলেন। ঠিক যেমন নুসরত জাহানকে দেখিয়ে আবাসনের মালিকরা আবাসনের জন্য ফ্ল্যাট বুকিং করিয়েছিলেন। তারপরে জানেন আপনারা কি হয়েছিল? নুসরতের সুন্দরী মুখ দেখে 75 জন তারা নিজেদের জীবনের শেষ সঞ্চয় দেখিয়ে, শেষ সঞ্চয় দিয়ে ফ্ল্যাট বুকিং করেছিল, তারা ফ্ল্যাট পায়নি। সেই মামলা এখনো চলছে। এবার সৌরভ গাঙ্গুলি, দেব আর মমতাকে দেখিয়ে ফ্ল্যাট বুকিং করা হলো। প্রত্যেকটা ফ্ল্যাট বুকিং হয়ে গেল। 2017 সালে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু প্রথম দফার কাজ শেষ হয়নি 7 বছরে পেরিয়ে যাবার পরেও। বারবার মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তরে দেরি হলে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। 2017 সালে যাদের ফ্ল্যাট পাওয়ার কথা ছিল তারা অনেকেই ফ্ল্যাট পাননি বা অনেকে দেরিতে পেয়েছেন। চুক্তি মতো ক্ষতিপূরণের টাকা পাওয়া তো অনেক দূরের কথা, চুক্তি বহির্ভূতভাবে ভয় দেখিয়ে ফ্ল্যাট মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে। 80% ক্রেতার থেকে নেওয়ার পরেও চুক্তি বাতিল করে দেওয়ার ঘটনা ঘটেছে। সৌরভ গাঙ্গুলি, দেব এবং মমতার মুখ দেখিয়ে যত পেরেছে বুকিং নিয়েছে। তারপরে সেই টাকাটা বেশ কয়েক বছর খাটিয়ে নেওয়ার পর, ক্রেতাদের কাছ থেকে টাকা নেওয়ার পর চুক্তি বাতিল হয়ে গেছে। অনেকে এখনো টাকা ফেরত পাননি। যারা টাকা ফেরত পেয়েছেন সেটা অনেক বছর পর, সেই টাকাটা বহু বছর ধরে খাটিয়ে নেবার পর। দারুণ না? দারুণ একটা লোক ঠকানোর দারুণ প্ল্যান। এবং যে প্ল্যানের শরিক কারা? সৌরভ গাঙ্গুলি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেব। ঠিক সারদাতেও এই কাণ্ড হয়েছিল, সারদা চিটফান্ড কাণ্ড। মদন মিত্র, শতাব্দী রায়, তাপস পাল, এই রকমের বড় বড় মুখ দেখিয়ে সারদা চিটফান্ডে কেলেঙ্কারি হয়েছিল সাধারণ মানুষদের কাছ থেকে। সেই মামলা এখনো চলছে। সিবিআই ঘুমিয়ে গেছে, মামলা চলছে। এবার আবাসন প্রকল্পে দুর্নীতি অভিযোগপত্রে সই করেছেন তাদের একজন আবার কাজী মাসুম আক্তার। তিনি জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি বলেছিলেন এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, তার কথা শুনে আমরা ফ্ল্যাট কিনেছি। এখন যা পরিস্থিতি, এর দায় কিন্তু সৌরভ গাঙ্গুলির উপরেও বর্তায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার উদ্বোধন করেছিলেন দেবকে নিয়ে, তাদেরও দায়িত্ব থেকে যায়, কিন্তু সৌরভ গাঙ্গুলি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ফলে এই যে ফ্ল্যাটের আবাসনের যারা মালিক, আবাসনের যারা কর্তৃপক্ষ, তারা যে মানুষকে ঠকালো, এর পেছনে সৌরভকেও দায়ী হতে হবে। কারণ সৌরভ গাঙ্গুলি এই প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। সৌরভ গাঙ্গুলির মুখ দেখিয়ে মানুষের কাছে ফ্ল্যাট বুকিং করিয়েছে, তারপরে ফ্ল্যাট হস্তান্তর করেনি। আবাসিকদের দাবি এই আবাসন মোটেই আর বসবাসের উপযুক্ত নয়। 2015 সালে যারা ফ্ল্যাট কিনেছিলেন তারা কম দামে ফ্ল্যাট বিক্রি করে চলে যেতে বাধ্য হয়েছেন। এর দায় যদি মালিক পক্ষের হয়, তাহলে প্রচারক হিসাবে সৌরভও এর দায় এড়াতে পারেন না। কারণ সৌরভ গাঙ্গুলির প্রতিশ্রুতি শুনে অধিকাংশ লোক ফ্ল্যাট কিনেছিলেন, আর এবার প্রশাসনের দ্বারস্থ হলেন। কিন্তু প্রশাসন কি করবে? মহেশতলা থানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই 1 টাকার বিনিময়ে 375 একর জমি সৌরভকে দান করে দিয়েছেন। সৌরভ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক। এই ফ্ল্যাটের 127 জন আবাসিক এখনো ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কি করে এতটা আশা করছে তারা? এত কিছু কাণ্ডের পরেও মমতা ব্যবস্থা নেবে সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে, তাও লোক ঠকানোর ব্যবস্থা। কি বলবেন আপনারা? সবটাই তো শুনলেন। সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে মানুষকে ঠকানো, সৌরভ গাঙ্গুলিকে কি দায়ী করা যায়? আপনারা কি বলেন? ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে কি দায়ী করা যায়? সৌরভ গাঙ্গুলির হাসি মুখ দেখে যারা ফ্ল্যাট কিনলো তাদের দাবি কি গ্রাহ্য করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? সৌরভ গাঙ্গুলি দায়ী, এটা কি পুলিশ মেনে নিয়ে তদন্ত করবে মনে হয় আপনাদের? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। ওই যে আমি বলেছিলাম না,
যেদিন নিজেদের পেছনে আগুন লাগবে সেদিন মানুষ বুঝতে পারবে যে কতটা ভুল তারা করে চলেছে এই তোলা ভুলকে বারবার ভোট দিয়ে। 127 জন আবাসিক এখন বুঝতে পারছে তৃণমূলকে ভোট দিয়ে কি ভুলটা করেছে। আপনারা কবে বুঝবেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।